আসসালামু আলাইকুম। অন্যতম প্রধান একটি সমস্যা হচ্ছে আসলে আমাদের দেশে বুকে ব্যথা বা শ্বাসকষ্ট, যেটা পরবর্তীতে ইসিজি বা অন্য পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে যে পেশেন্টের হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে, হার্টে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে এবং পেশেন্ট আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু শুরুর দিকে মনে হয় যে এটা একটা গ্যাস্ট্রিকের ব্যথা বা অন্য কোনো সমস্যা হয়েছে ওই জন্য ব্যথা করতেছে, এবং এটা চিকিৎসাটা পেতে কিন্তু অনেক সময় রোগীর জন্য দেরি হয়ে যায়, তখন রোগীটা অনেক খারাপ হয়ে যায়। এই বিষয়ে আমরা আজকে কথা বলবো, সাথে আছে ডাক্তার এমারিফ। সীতাকুণ্ড মা শিশু হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আপনার কোনো নিকটজনের যদি কিছু লক্ষণ থাকে, যেমন ধরেন বুকের মাঝখান বরাবর ব্যথা করছে, ব্যথাটা অনেক সময় এই বরাবর করতে পারে, হ্যাঁ, অথবা বাম পাশে ব্যথা করছে, ব্যথাটা একটু উপরের দিকে উঠে ঘাড়ের দিকে চলে যাচ্ছে, এবং অনেক রোগী বলে যে সাথে একটু ঘাম দিচ্ছে, অনেকের বমি ভাব ভাব লাগে, শ্বাসকষ্ট হয় অনেক পেশেন্টের, অনেকের থাকে যে দুই হাতে ঝিনঝিন করতেছে। বিশেষ করে যে রোগীগুলো ডায়াবেটিস থাকে তাদের কিন্তু অনেক সময় কোনো বুকে ব্যথা থাকেও না, অনেক সময় বলে যে আমার কেমন যেন করছে, এবং আপনি প্রেশারটা চেক করে দেখলেন যে প্রেশারটা অনেক বেশি, তখন ইমিডিয়েটলি সন্দেহ করতে হবে যে এটা কি কোনো হার্টের প্রবলেম হয়েছে কিনা, বা ওই বিষয়ে আমাদের আসলে চিন্তা করতে হবে। এই বিষয়টা আমি কেন বলছি, কারণ এ ধরনের রোগীদের যাদের একটু লক্ষণ কম থাকে, আমি যে লক্ষণগুলো বললাম সবগুলো কিন্তু একটা পেশেন্টের থাকে না, অনেক সময় একটা বা দুইটা লক্ষণ থাকে। অনেক রোগীর শ্বাসকষ্ট থাকে, শুধু বুকের মধ্যে বলে যে ভারী ভারী লাগতেছে, অনেকে বলে যে বুকের মধ্যে আমার ভালো লাগতেছে না, কেমন যেন লাগতেছে। তো এরকম যখনই হবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে রোগীটা আমাদের কাছে দেখা যায় একদিন বা 2 দিন পরে আসে। এর আগে হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে, পল্লী চিকিৎসক বা দোকান থেকে ফার্মেসিতে যে গ্যাস্ট্রিকের ইঞ্জেকশন দিচ্ছে, ব্যথার ইঞ্জেকশন দিচ্ছে, কিন্তু এর মধ্যে একটা ইসিজি করে দেখছে না যে আসলে রোগীটার কী সমস্যা হয়েছে। তো এই বিষয়ে এই সচেতনতা বাড়ানোর জন্য আজকে ভিডিওটা করা, যে আপনারা এরকম সমস্যা যাদেরই দেখবেন, আপনার আত্মীয়, আপনার মা, আপনার বাবা, আপনারা ইনিশিয়ালি গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দেখবেন যে কমতেছে কিনা, না কমলে ইমিডিয়েটলি পার্শ্ববর্তী একটা হাসপাতালে আসবেন, এসে একটা ইসিজি করাবেন। এখন দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে ইসিজিতে সবসময় প্রবলেমটা ধরা পড়ে না। সুতরাং ডাক্তার দেখার পরে যদি ডাক্তার সন্দেহ করে যে ওনার হয়তো এরকম একটা কিছু সমস্যা হচ্ছে বা কিছু হচ্ছে, এটাকে অবশ্যই আপনারা গুরুত্বের সাথে নেবেন। আমরা অনেক রোগী পাই, আমরা বলি যে দেখেন বাবা অবস্থা খুব একটা ভালো না, হার্টের সমস্যা হতেও পারে, ইকো অথবা হচ্ছে ট্রোপোনিন আই এরকম কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, ওগুলো আপনাদের করাতে হবে, এবং হার্টের একজন ডাক্তারের পরামর্শ নেওয়া লাগবে। রোগীর স্বজনরা বলে যে না স্যার আমরা বাসায় নিয়ে যাচ্ছি, আমরা দেখি স্যার এটা ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সমস্যা হবে না, পরবর্তীতে আমরা দেখি যে রোগীটার অবস্থা খারাপের দিকে চলে যায়। এই কাজটা আপনারা কখনোই করবেন না। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, হার্ট অ্যাটাক যদি হচ্ছে রোগীর ডাক্তার যদি পেয়ে যায় যে ইসিজি রিপোর্টে অ্যাবনর্মাল আসছে, তখন কিন্তু কিছু মেডিসিন হচ্ছে ইমিডিয়েটলি রোগীকে খাইয়ে দিতে হয়, এবং সেই মেডিসিনের সংখ্যা কিছু কিছু ক্ষেত্রে 8টা থেকে 10টা হতে পারে মেডিসিন। তো আমি একটা পাতা আপনাদেরকে এখন দেখাবো। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গাইডলাইন অনুযায়ী সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ওষুধটা, এখানে এক পাতা আপনারা দেখতে পাচ্ছেন, 4টা মেডিসিন এখান থেকে খাওয়াতে হবে, এই 4টা মেডিসিন এখান থেকে খাবে। পাশাপাশি আরও দুটো ওষুধ আছে, যেটা হচ্ছে কোলেস্টেরল অ্যাটোভা জাতীয় ওষুধ, অ্যাটোভা 40, ওটা খাবে 2টা, এরপর ওখানে 2টা গ্যাস্ট্রিকের ওষুধ থাকে, সব মিলিয়ে ওষুধ হয়ে যায় 8 থেকে 10টা। আরেকটা গাইডলাইনে আমরা হচ্ছে টিকারেল বা টিকাগ্রেলল জাতীয় ওষুধও দিই, আরেকটা গাইডলাইন অনুযায়ী এখান থেকে 4টা মেডিসিন কিন্তু দেওয়া লাগে। তো এই যে মেডিসিনগুলো আমরা দিচ্ছি না, অনেক অনেক পেশেন্ট পার্টিরা দেখে ভয় পেয়ে যায়, বলে যে স্যার এতগুলো ওষুধ একসাথে খাবে, আমার বাবা তো এটা খেয়ে আরও অসুস্থ হয়ে পড়বে, বা আমার মা আরও খারাপের দিকে চলে যাবে। তো আপনারা এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন, ডাক্তার সাহেব যখন বলবে যে এই জিনিসগুলো আপনার রোগীর খাওয়া লাগবে, ইমিডিয়েটলি রোগীকে সেটা খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, এবং এটা আসলে জীবন রক্ষা করে, পেশেন্টের জীবনটা বাঁচায়। বিদেশে বা বিভিন্ন উন্নত দেশে এই ওষুধগুলো মানুষের বাসায় থাকে, যাদের এরকম বুক ব্যথা হয় তারা ইমিডিয়েটলি এটা খাওয়া দেয়। খাওয়া দিলে এটা, এখন অনেকে বলতে পারে স্যার যদি সমস্যা না থাকে, ইসিজি না করে যদি খাওয়া দেয় তাহলে কি সমস্যা হবে? বেসিক্যালি এই ওষুধগুলো খাওয়া দেওয়ার পর যদি হার্টের সমস্যা ধরা নাও পড়ে, তখন কিন্তু রোগী আসলে কোনো ক্ষতি হয় না, কিন্তু যদি সমস্যা থাকে তখন কিন্তু রোগীর জীবনটা বেঁচে যায়। আসলে এটা একটা ব্যাপার। অনেক পেশেন্ট আমরা পাই এরকম যে আমি ওষুধগুলো খাইয়ে দিলাম, আমার হাসপাতালে এরকম হয়েছে, আমি ওষুধ খাইয়ে দিয়েছি, রোগীর অবস্থা অনেক খারাপ ছিল, পেশেন্টটা আনফর্চুনেটলি রাস্তায় মারা যায়। তো ওনারা গাড়ি নিয়ে ব্যাক করে আবার বলে যে স্যার আপনি এগুলো খাওয়াচ্ছেন দেখে আমার রোগী মারা গেছে, রোগীর অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই বিষয়ে আসলে আমাদের আরও সচেতনতা দরকার। এই ওষুধগুলো ডাক্তাররা আসলে কখনোই আপনার রোগী মেরে ফেলার জন্য খাওয়াচ্ছেন না, রোগীর জীবন বাঁচানোর জন্যই খাওয়াচ্ছেন। হয়তোবা আল্লাহ হায়াতটা রাখেন নাই এবং ওর সমস্যাটা হয়তো বেশি বেড়ে গিয়েছিল, এই জন্য রোগীটা মারা গিয়েছে। তো এটা নিয়ে কিন্তু আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত। অনেক পেশেন্ট পার্টি আমি পেয়েছি এই ওষুধ দিতে রাজি না, বলছি না স্যার আমরা দিব না, আমরা শহরে যাবো, শহরে যেয়ে পরে ডাক্তার যেটা বলে সেটা করবো। তো তখন আসলে মনের ভিতরে একটু খারাপই লাগে, কারণ শহরে যেতে তার 1 থেকে 2 ঘন্টা লাগবে, আমি যদি ওষুধটা দিয়ে দিতে পারতাম এখান থেকে, তাহলে হয়তো বা হার্টের মধ্যে যে সমস্যাটা চলতেছে কিছুটা হলেও থেমে যেত। তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বললাম। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।